আমাদের রব কে? আল্লাহ। জোরে? আল্লাহ। আল্লাহ। ও থ্যাংক ইউ সো মাচ। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আলাইহিস সালাম। ও মাই গড, পারছে। থ্যাংক ইউ সো মাচ। কিভাবে পারলেন? আপনার ভিডিও দেখে আমি নামাজ কয় ওয়াক্ত? ৫ কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত ৫ ওয়াক্ত, রাইট। অজুতে কত ফরজ? ৪ ফরজ, ও ভেরি গুড। গোসলে কত ফরজ? ৩ ফরজ, কত? ৩ ফরজ। গুড, ভেরি গুড। আচ্ছা, নামাজ পড়েন আপনি? এটা খুব ছোট থাকতে পড়ছি। এখন পড়েন না কেন? মানে এখন আপনি কোন ধর্ম পালন করেন? আমি খ্রিস্টান ধর্মই পালন করি। তাহলে এই উত্তরগুলো কিভাবে দিতে পারলেন? আমি যখন আমাকে একসময়ে মুসলমান বানানো হয়েছিল, আচ্ছা, আচ্ছা। তখন আমাকে অনেক কিছু শেখানো হয়েছে। আমার আচ্ছা, সৎ মা শেখাইতো। আচ্ছা, সৎমা। আপনার হ্যাঁ, সৎমা মুসলিম ছিলেন? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন বর্তমানে আম্মু কি? খ্রিস্টান? না, উনি আহ, মুসলমান। আপনার এখনকার আম্মু মুসলমান? হুম, আচ্ছা, আচ্ছা। পরে এখন আপনি কি খ্রিস্টান? হুম, খ্রিস্টান। আপনার বাবা কি খ্রিস্টান না মুসলিম? না, উনিও মুসলমান। আপনার বাবা মুসলমান? তা হুম। আপনি খ্রিস্টান কেন? আমি খ্রিস্টান কেন? আমার খুব ছোট থাকতে হচ্ছে কি আমার আম্মু মারা যায়। আমার আচ্ছা, ১ম মা ছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উনি মারা যাওয়ার পরে হচ্ছে কি আব্বু আমাকে ঢাকায় নিয়ে এসে পড়ে। তারপর? তখন ১ বছর পালন করছি, মানে নামাজ কালাম পড়ছি, ওটা আচ্ছা, করছি। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। এই। আচ্ছা, আচ্ছা। মানে এখন আপনি খ্রিস্টান হলেন আবার কবে থেকে? যেমন হচ্ছে কি মুসলমান হইতে গেলে একটা কালেমা পড়ায় মুসলমান করাইতে হয়। জি, ঠিক জি। যেমন খ্রিস্টানদেরও কিন্তু একটা ইয়া আছে বাপ্তিস্মা হইলে, মানে বাপ্তিস্মা বলতে জলের বাপ্তিস্মা যেটাকে বলে। আচ্ছা, আচ্ছা। তো ওইটা করলে হচ্ছে কি খ্রিস্টান হওয়া যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে আমাকে যখন ইয়া কালেমা পড়ানো হইছে ঠিক তার ১ বছর তখনই হচ্ছে কি আমাকে ইয়া ডিটিএস মানে খ্রিস্টান সম্প্রদায় আচ্ছা, আচ্ছা। সেখানে পাঠিয়ে দেওয়া হয়। কে পাঠিয়ে দিয়েছে? আমাদের এলাকায়, মানে প্রতিবেশী। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তখন থেকে হচ্ছে কি আমি খ্রিস্টান। হুম। আমি জানতে চাচ্ছি, আপনি ওনারা কি পরে কিছু বলেনি যে আপনি খ্রিস্টান হয়ে গেছেন, এর নিয়ে কোনো প্রতিবাদ করেনি? বা তাদের সাথে যোগাযোগ নেই? তাদের সাথে যোগাযোগ আছে, এখনো আছে। আচ্ছা, কারণ এই যে আমার সবকিছু খ্রিস্টান হয়ে যাওয়া তার পিছনে মূল কারণ হচ্ছে তাদেরও আছে কিছু দোষ। আচ্ছা, আচ্ছা। কারণ একটা ছোট মানুষ, তখন তো আমি এত কিছু বুঝতাম না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো তখন থেকে যদি মুসলমান হওয়ার পরে তারা যদি আমাকে ভালো মতো যদি বোঝায়, মানে কারণ তারা চাইলেই হচ্ছে কি আমাকে ভালো করে, মানে ভালোভাবে আমাকে আগলে রাখতে পারতো।